নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে কত সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, তামিলনাড়ুতে থলাপাতি বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই স্টান্ট একটার পর একটা করছেন তিনি, এবং সেটাই একদম সরাসরি খবরের শিরোনামে উঠে আসছে। কিন্তু যেভাবে তিনি ফিল্মি কায়দায় একদম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছেন, তখন স্টাইল করে দেখালেন। এক সেকেন্ডের জন্য তিনি একদম মুখ্যমন্ত্রী থেকে থালাপাতি বিজয় অর্থাৎ হিরো বিজয় হয়ে গিয়েছিলেন। সেই জায়গাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে রাজনীতি ছাড়িয়ে একদম আম জনতার মধ্যে আবারও ভাইরাল হয়েছে। অর্থাৎ তার প্রত্যেকটা ছবি যেমন ভাইরাল হতো, সেটা বলিউড হতে পারে কিংবা একদম রিজিওনাল লেভেলে হতে পারে সাউথ ইন্ডিয়াতে, সেরকম ভাবেই একদম মুখ্যমন্ত্রীর একটা স্টাইল সেটা আবারও ভাইরাল হয়েছে। তাই সেটাকে নিয়ে খবর করতেই হয়। সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে একটু বলি। এই মুহূর্তে থালাপাতি বিজয় সম্পূর্ণ অ্যাগ্রেসিভ, এবং তার প্রধান বিরোধী দল যাদেরকে তিনি হারিয়ে এসেছেন সেটা হচ্ছে ডিএমকে, এম কে স্টালিনের দল। এবং এম কে স্টালিনের দলকে একদম কটাক্ষ করে অ্যাগ্রেসিভলি তিনি কটাক্ষ করেছেন, এবং মুখ্যমন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে এম কে স্টালিনের নেওয়ার যে সিদ্ধান্তগুলো সেগুলোকে বাতিল করছেন। একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, আপনাদের বিভিন্ন সময় জানাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে সিদ্ধান্তটা তিনি নিয়েছেন সেটা সম্বন্ধে আপনাদের আগে একটু জানাই। এম কে স্টালিন সরকার তৎকালীন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে মন্দিরের যে ফান্ড, সাউথ ইন্ডিয়া আপনারা জানেন তামিলনাড়ুতে বড় বড় মন্দির রয়েছে, এবং সেখানে সেই মন্দিরে প্রচুর ফান্ড হয়, এবং সেই মন্দিরের যে ফান্ড সেক্ষেত্রে সেই ফান্ডটাকে কাজে লাগানো হবে সরকারের কাজে। সরকার অন্যান্য বিভিন্ন জিনিসপত্র করবে, সেক্ষেত্রে কোথাও বাস স্টপ করবে, কোথাও রাজ্যে একদম কমার্শিয়াল হল করবে, কোথাও ম্যারেজ হল করবে, এই ধরনের কাজগুলো সরকার করবে। এবং সেই ক্ষেত্রে মন্দিরের ফান্ড সেটার কিছুটা অংশ সরকার ব্যবহার করবে। তো সেই রকম একটা একদম সরকারি আইন তারা, যেহেতু সরকারি ছিল, তারা পাশ করিয়েছিল, এবং সেই ক্ষেত্রে বহু জায়গায় কাজ শুরুও হয়ে গিয়েছিল। তার মধ্যে যেমন অলরেডি 29টা ম্যারেজ হল বানিয়েছিল, এবং 17টা কমার্শিয়াল কমপ্লেক্স বলতে যেখানে বাজার দোকান বসবে ইত্যাদি একদম থাকবে, সেই রকম 17টা কমার্শিয়াল কমপ্লেক্স সরকার তরফ থেকে বানিয়েছিল। এবং সেই ক্ষেত্রে 246 কোটি টাকার ফান্ড তারা ইউজ করেছিল, এবং সেটা কিন্তু মন্দিরের জন্য ফান্ড। অর্থাৎ সাউথ ইন্ডিয়াতে মন্দিরটা একটা ফান্ডের মাধ্যমে চলে, এবং সেখানে সম্পূর্ণ রক্ষণাবেক্ষণটা সেই ফান্ড থেকেই করা হয়, এবং সেটা অত্যন্ত একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে। সেটা সম্পূর্ণ একটা কর্পোরেট স্টাইলে পুরো বিষয়টাকে মেনটেন করা হয়। মেনটেন করার ব্যাপারটা একদম পুরোপুরি ফান্ডের তরফ থেকে করা হয়। তো সেই জায়গায় সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল, সরকারে এসে থালাপাতি বিজয় সেটাকে বন্ধ করলেন, এবং তিনি বললেন যে মন্দিরের ফান্ড মন্দিরের কাজেই ব্যবহার হবে। এই কাজ কখনো হতে পারে না। সরকারের কাছে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ফান্ড থাকে, তো সেটাকে দিয়ে সরকার কাজ করুক, এই মন্দিরের ফান্ড কাজে লাগিয়ে সরকার কেন কাজ করবে? এবং তিনি বললেন যে আমার সঙ্গে এখন কমিউনিস্টরা রয়েছে, আমার সঙ্গে এখন কংগ্রেস রয়েছে, তো সেই ক্ষেত্রে ডিএমকে যা বলবে সেটা আমি মেনে নেব না। এবং সেই ক্ষেত্রে তিনি একদম সরাসরি যে জেস্টারটা দিয়ে শুরু করলাম, যে জেস্টারটা করেন, তিনি একদম স্পিকারের কাছ থেকে অনুমতি চেয়ে নেন, এবং অনুমতি চেয়ে তিনি বলেন যে আপনি যদি অনুমতি দেন আমি শেষে এই কথা শেষ করার আগে একটা জেস্টার করে একটু দেখাতে চাই। এবং তখন স্পিকার অনুমতি দেন, এবং সেই ক্ষেত্রে তিনি সম্পূর্ণ এরকম হাত নিয়ে যে জেস্টারটা করছে, এবং সেই জেস্টারটা তিনি করে দেখান, এবং তার মাধ্যমে তিনি বোঝাতে চান যে আমি যা বলেছি সমস্ত কথা শেষ, আমি কথা বলে দিয়েছি। ஒரு ஆக்ஷன் பண்ணணும்னு எனக்கு தோணுச்சு. எல்லாரும் போயிட்டாங்க. இல்ல ஒரு பர்மிஷன் பண்ணலாமா? இப்பவும் பண்ணலாம், ஒண்ணும் தப்பு இல்ல. আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফিল্মি কায়দা। এবং অবশ্যই অনেকে কিন্তু বলছেন যে এরকম একটা জেস্টার এর আগে এম কে স্টালিন যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি করে দেখিয়েছিলেন, তো সেটাকে কোথাও গিয়ে কটাক্ষ করলেন কিনা সেটাও অনেকে কিন্তু আলোচনা করছেন। এমনিতে থালাপাতি বিজয় যা যা করছেন সেটাই কিন্তু একদম ছক ভাঙা রাজনীতির মতন একটা বিষয় করছেন। অর্থাৎ অনেকেই বলছেন যে তিনি একদম প্রথমবার এসেই স্টার হয়ে যায় না অনেকে ফিল্মে, সেই রকম ভাবে তিনি প্রথমবার রাজনীতিতে এসেই একদম বিখ্যাত হয়ে গিয়েছেন, ভোট পেয়েছেন, রাজ্যে ক্ষমতায় এসেছেন ইত্যাদি ঘটনা। কিন্তু সেটা বেশি দিন চলবে না। কিন্তু থালাপাতি বিজয় যে কাজগুলো করছেন, এবং তার একদম আউটফিট থেকে শুরু করে সমস্তটাই, সেটা কিন্তু রাজনেতাদের মতন নয়। তিনি একদম জেন জিদের মাধ্যমে যেভাবে একদম পপুলার হয়েছিলেন, ঠিক
সেই জায়গাটাই কিন্তু ধরে রাখতে চাইছেন। এবং অবশ্যই তার সঙ্গে তার যে পোশাক আশাক আমরা দেখতে পেয়েছি যে একদম ব্ল্যাক একটা ব্লেজার পরে তিনি আসছেন, ব্ল্যাক প্যান্ট পরে আসছেন, এটাই তার ইউনিফর্ম হয়ে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তামিলনাড়ু থেকে যখনই কেউ একদম মুখ্যমন্ত্রী হন, সেটা এর আগে করুণানিধির থেকে একদম করুণানিধির ছেলে এম.কে. স্ট্যালিন, প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সাদা একটা ধুতি পরেন এবং তার সঙ্গে শার্ট পরেন, ওপরে সাদা শার্টই পরেন ম্যাক্সিমাম সময়। তো সেটা তাদের একটা স্টাইল স্টেটমেন্ট। ম্যাক্সিমাম যারা আসছেন এই যে সংসদ ছেড়ে বেরিয়ে একদম বিধানসভা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আপনারা দেখুন তারা সেই পোশাক পুরো পরেই আসছেন। তো সেই যে ছবিটা উত্থাপিত হচ্ছে সেটা কিন্তু থালাপতি বিজয়ের ক্ষেত্রে একটা ডিফারেন্ট লুকস দিচ্ছে। এবং একদম অ্যাগ্রেশনের যদি কথাটা বলেন, তাহলে একদম সরাসরি বিরোধীদের চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয় এবং নিজের কথাটা স্থাপন করতে হয়, সেটাও কিন্তু অবশ্যই থালাপতি বিজয় দেখিয়ে দিয়েছেন। এবং তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিনের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে বর্তমানে তিনি বিরোধী দলনেতা এবং রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা, সেই বিরোধের মুখে থেকে কিন্তু কিছুই করতে পারেনি, তারা শুধু ওয়াক আউট করে চলে গিয়েছেন। மனசாட்சி உள்ள சக்திகளோட ஆதரவால இந்த ஆட்சி நடந்துகிட்டு இருக்கு. நாங்க தான் அனுப்பி வச்சோம் அப்படின்றாங்களே. அனுப்பி வச்சவங்களுக்கு மினிஸ்ட்ரியில இடம் கொடுத்தா ஏன் கதறீங்க? ஏன் இவ்வளவு கோவம்? ஏன் இவ்வளவு கதறல்ஸ்? இதுல இன்னொரு முக்கியமான விஷயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேட்சையா எடுத்த முடிவுன்னு சொல்றாங்க. அதே மாதிரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேட்சையா எடுத்த முடிவுன்னு சொல்றாங்க. இதுல எங்க இருந்து நாங்க தான் அனுப்பி வச்சோம்னா புரியலையே. மக்களுக்கு நல்லா புரியும், எல்லாத்தையும் தெளிவா பார்த்துக்கிட்டு இருக்கிறாங்க. থালাপতি বিজয় নিজের কথাটা যেভাবে প্রতিষ্ঠা করলেন, সেটা বুঝতে গেলে তাদের ভাষা খুব একটা বুঝতে হয় না, বডি ল্যাঙ্গুয়েজটাই যথেষ্ট। এবং অবশ্যই আরেকটা বিষয় উঠে আসছে, যেটা যে আইটি সেল থালাপতি বিজয়ের পার্টির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আইটি সেলই একদম সরাসরি জেন জি ভোটারদের মধ্যে টিভিকে পার্টিটাকে একদম ইনজেক্ট করেছিল, তেমন কিন্তু একটা প্রেক্ষাপট উঠে আসে। অর্থাৎ 2024-এ তার পার্টি লঞ্চ হয়েছিল, কিন্তু তার আগে থেকেই একদম জেন জি ভোটাররা কিন্তু কোথাও গিয়ে জানতেন যে ইনি আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। এবং সেই জায়গাটা কিন্তু আইটি সেল তৈরি করেছিল। আইটি সেল অত্যন্ত ভালো কাজ করে টিভিকে পার্টির হয়ে, এবং সেইখানেও কিন্তু তাদের জন্য একটা রিয়েল মোমেন্ট, অর্থাৎ আগেকার দিনে যখন রাজনীতিবিদরা থাকতেন তখন তারা যেমন সাংবাদিকদের জন্য হেডলাইন মোমেন্ট তৈরি করতেন, যে একটা খুব ক্যাচি কথা বলতেন এবং যেটা অবশ্যম্ভাবী একদম হেডলাইন হবে, পরবর্তী দিনে তিনি একদম খবর শিরোনামে থাকবেন। ঠিক সেই রকম বর্তমানে তো রিলস তৈরি হচ্ছে এবং সেটাকে শেয়ার করা হচ্ছে, ভাইরাল করা হচ্ছে। তো সেই রকম একটা মোমেন্ট কিন্তু থালাপতি বিজয় একদম সরাসরি তৈরি করতে একদম সমর্থ হলেন। যে বিধানসভায় তিনি তার বক্তব্যটা রাখছেন, তিনি সরকারি কাজ করছেন একদম সরাসরি মুখ্যমন্ত্রীর মতোই। ক্ষেত্রেও যে তিনি একদম থালাপতি বিজয় সেই যে একদম হিরোইক চেহারাটা, যে তারা সঠিক ব্যক্তিকে বিধানসভায় পাঠিয়েছে, সঠিক ব্যক্তিকে রাজ্যের দায়িত্ব দিয়েছে, সেই জায়গাটাও কিন্তু কোথাও গিয়ে একদম তিনি মেনটেন করলেন একটা জেস্টারের মাধ্যমে। হাতটাকে এখান থেকে নিয়ে আসলেন এবং সেটাই কিন্তু যা বোঝানোর বুঝিয়ে দিলেন। এবং অবশ্যই যেটা একদম শেয়ার করা হচ্ছে প্রত্যেকটা রিলস, আপনারা হয়তো দেখেও থাকবেন, যে আমাদের থালাপতি তিনি সিনেমা হোক কিংবা বিধানসভা হোক সমস্ত জায়গাতেই নাম্বার 1 সুপারস্টার। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্টে কমেন্ট করুন। এই ধরনের রাজনীতি আমাদের দেশে বিরল, এবং অবশ্যই একজন সুপারস্টার যখন মুখ্যমন্ত্রী হন তখন তিনি যে সম্পূর্ণটা সামাল দিতে পারেন না এমন বিষয় কিন্তু নয়, তিনি সামাল দিতে পারেন এবং অবশ্যই যেভাবে রাজনীতিটা করার দরকার সেভাবেই তিনি করছেন। আপনারা সামগ্রিক রিপোর্ট দেখে কি মনে করেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভালো লাগলে আমাদের রিপোর্ট শেয়ার করবেন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে।